আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন সকালবেলা এই তো নাস্তা বানাচ্ছি। আর ছেলে তো সকালেই চলে গেছে, অনেক সকালে চলে গেছে। আজকে 7টার দিকেই ও রওনা দিছে। 8টার সময় ওর ক্লাস, তাই ও 7টায় চলে গেছে চা আর বিস্কুট খেয়ে। আর এদিকে আমাদের জন্য নাস্তা বানাবো। তো আটাটাকে গুলিয়ে রেখে দিলাম, মানে ওটা পরোটা বানাবো, একটু তেল উপরে দিয়ে রেখে দিলাম রেস্টে। আর এদিকে মাছ ভেজায় রাখছি। একসঙ্গে দুই কাজ হবে। দুই কাজ মানে মাছটা একটু আগে বরফটা ছাড়াই নিছি, ফ্রিজে ছিল। আর আজকে এই সামুদ্রিক মাছটা আছে, ওইটা রান্না করব। আর নাস্তাটা বানিয়ে একটু বাহিরে যাব। বাহিরে যাব বলতে ছেলের সেমিস্টারের টাকা জমা দিতে যাব ব্যাংকে। এই জন্য একটু নাস্তা টাস্তা খেয়ে আর এই মাছটা রেডি করে রেখে যাব, এসে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে। আমার প্রতিদিনের মানে টুকটাকি বাহিরের কাজ, বাসায় কাজ কি করি না করি এগুলো শেয়ার করছি। তো এই তো পরোটা ভেজে নিলাম। আমি একটা খাবো। এই এই নিমকি সাইজের এই পরোটাটা, এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগে, কেন জানি ভালো লাগে, ফুলে তাড়াতাড়ি। আর ওর আব্বুকে দুইটা দিব। তো আজকে ডিম ভাজি দিয়েই খাবো। পরোটা ভেজে দিচ্ছি। পরোটার মধ্যে এত তেল দেই না আজকে, মানে যখন ভিডিও করতে আসি তখন দেখা যায় যে একটা না একটা কিছু উল্টাপাল্টা হয়ে যায়, একটু তেল পড়েছে, অসুবিধা নেই। পরোটাটা সফট হয়, ফুলেও বেশি। আর যেহেতু লালাটার রুটিটা খাই, আর ওটার মাঝে মাঝে পরোটাটা খাই, রুটিটাই বেশি খাওয়া হয়। তো এখন ওর আব্বুকে দিব। এই তো কী সুন্দর কালার, একদম লাল লাল ফুলকো ফুলকো পরোটা, দেখতেও কত ফাইন লাগে, খেতে তো মজা লাগে, কিন্তু এখন তো এত খাওয়া যায় না তেলের জিনিস, তাই না? তো এই তো কাজ করছি, আর করে টোরে রিল্যাক্সভাবে কাজ করছি। সকালে উঠে একদম অন্যান্য কাজ সেরে আজকে কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছি, কেননা বৃষ্টির দিনে সকালে কিন্তু রোদ থাকে, বৃষ্টিটা অত থাকে না। দুপুরের পরপরই দেখা যায় যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে ডিম ভেজে নিলাম। আর ডিম একটা টিপস দেই এই ডিম ভাজার মধ্যে, এটা আমি ওর আব্বুর কাছে শিখেছি। এক ফোঁটা তেল, মানে তেল না, মানে ডিম গুলানোর পরে 1 চামচের মতো পানি দিলে ডিমটা একদম ফুলকো ফুলকো ভাজাটা হবে, আর সফট হবে ডিম ভাজিটা। একদিন দিয়ে দেখবেন, যখন ডিমটা যখন ফেটাবো সেই সময় একটু পানি দিতে হয়। আমি দিতাম না, ওর আব্বু বলে একটু পানি দিতে হয়, দিলে দেখবা ঠিকই একদম ডিমটা, একটা ডিমের ভাজি দেখেন কত ফাইন, একদম ফুলকো ফুলকো হয়েছে আর নরম হয়েছে। খেতে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আজকের নাস্তাটা। তো খেয়ে নিলাম, আমরা দুজন খেয়ে চা খাবো। ওর আব্বু তাড়াতাড়ি করে বাইরে যাবে, এই জন্য তাকে দিয়ে দিলাম আগেই, সে চলে গিয়েছে। আর আমি এদিকে মাছটা, চা খাইনি, নাস্তা খেয়েই তাড়াতাড়ি মাছ ধুয়ে নিলাম। কেননা অনেক সময় কারেন্ট থাকে না, এখন তো 1 ঘন্টার মতো কারেন্ট থাকে না, তখন দেখা যায় যে পানিও থাকবে না। তো তাড়াতাড়ি এই হাতে চা না খেয়েই, আমি নাস্তাটা খেয়েই ওর আব্বুকে বিদায় দিয়ে আমি এদিকে মাছটাকে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলছি। গোসল করে আসলে কিন্তু একদম মাছ ধুইতে কিন্তু ভালো লাগে না, তারপরও ভাগ্য ভালো যে মাছটা ধুয়ে ফেলেছি, তা নাহলে পানি একটু পরে চলে যাবে। এই তো রিল্যাক্স মনে এখন একটু চা খাইলাম, চা খেয়ে একটু রেডি হয়ে বাইরে যাব, ছেলের কাজটা সেরে আসবো। আর আগে তো যখন ছোট ছিল তখন এইরকম ছোটোবেলায় স্কুলে নিয়ে যেতাম, আসতাম, কলেজে পর্যন্তই গিয়েছি। এখন আর যাওয়া হয় না, এখন অনেকটা ফ্রি হয়ে গেছি, এখন আর বাইরে তেমনটা যেতে হয় না। ভার্সিটিতে তো আর যেতে হয় না, কলেজে থাকতে যাইতাম, বা ছোটোবেলা থেকে যাওয়ার একটা অভ্যাস ছিল। এখন আর ওখান থেকে এখন রিলিজ পেয়ে গেছি, এখন একটাই, এই যে মানি জমা দিয়ে আসতে হয় এই সময়। আর আসার সময় হেঁটে আসছি। আমার হাঁটা ভীষণ পছন্দ। দেখলাম সকালের দিকে ভিড় কম, আর এই জিনিসগুলো নিয়ে বসছে, এই জিনিসগুলো দেখলে আমার ভীষণ লোভ লাগে। 140 টাকা করে এই প্লেটগুলো, একটু ডিফেক্ট আছে, আর অনেক কিছুই আছে এখানে, নিতে খুবই ইচ্ছা করলো, কিন্তু নিলাম না আজকে, অন্য দিন নিব। হেঁটে হেঁটে সামনে দিয়ে একটু হেঁটে হেঁটে যাব, যে দেখি, হেঁটে অনেক দিন পর হাঁটতেছি তো, মানে 2-3 মাস পর আমি এখানে, 3 মাসের মতোই হবে আমার আসা হয় না, কেননা আমি এই যে অসুস্থ ছিলাম। আর তারপরে এখন আবার একটু ছেলে বলে আম্মু হাঁটিও না, তারপরেও আমি একটু হেঁটে আসলাম, এসে বাসায় চলে আসছি। এসে তারপরে মাছটা তো মাখিয়ে ফ্রিজে রেখে গিয়েছিলাম, এসে এখন ভেজে মাছটা রান্না করবো। এদিকে আমার মিকির আওয়াজটা শুনুন, ওর আওয়াজ শুনতে ভীষণ ভালো লাগে। ও এসে যখন ডাকে তখন আমার কাছে খুবই ভালো লাগে। বাসায় যখন একা থাকি, ওর সঙ্গে কথা বলতে, ও আমাকে নিচে আসতে দেখছে, ও নিচে দেখেছিল, তারপরে ও উপরে উঠে আসে। মাছের গন্ধ পেলে তো আগে মিকির মতো, এর নাম আমি কুটু, মুকু, যখন যেটা ধলি, যেটা নাম পাই, সাদা তো,
যখন যা নাম পাই তাই বলে ফেলি। তো ডাকে যখন তখন খুব ভালো লাগে। আর মাছের গন্ধ পেলে তো পাগল হয়ে যায়। আগে লিচু যখন ছিল ও এরকমই করতো। তো মাছটা ভেজে দিয়ে আমি রান্না করব। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই যে মাছ, এটা কিন্তু সামুদ্রিক একটা মাছ, এটা বেশি খাওয়া হয় না, কিন্তু এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এটা ঝোল রান্না করলে ভালো লাগবে না। পেঁয়াজ লাল লাল করে আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই মাছটা আমি খালি খালি আজকে রান্না করব, মানে ভুনা করে রান্না করব, কারণ এটাতে ঝোল দিলে কিন্তু একদম ভালো লাগবে না। ঝোল শুকিয়ে একদম খুব আঠালো ভাব করে রান্না করতে হবে। পেঁয়াজ আমি তো কাঁচামরিচ সবসময় কেটে দিই, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে, তারপরে জিরা ধনিয়া যা গুঁড়া আছে ওগুলো সব আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি। এটা আমার মাঝে মাঝে এটা আমি করি, তাহলে আমার সুবিধা হয় আর কি। ওইভাবে দিলে মনে হয় যেন আমি একটা বাটা মশলা দিলাম। ভালো করে কষিয়ে এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। তো এভাবে আজকে আমার রান্না বান্না। আর আগের করলা ভাজি আছে, ডাল আছে, এই জন্য আজকে একটা তরকারি রান্না করা হয়েছে। আর বাইরের দিকে এসেছি তো, আর প্রচণ্ড রোদ বাইরে, গরম বাসায় এসে। আর এখন যখন কারেন্ট থাকে না তখন তো আরও বেশি খারাপ লাগে। তো আশা করছি আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। এই যে আমার রান্না শেষ, একটু জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর পানি একদম শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।